উত্তেজনা তৈরি হচ্ছে। বিএলওরা চাপের কাজে নথি স্বীকার করছেন এ নিয়ে বা অন্য কিছু তার নিতে পারছেন না আমাদের জানা নেই, কিন্তু দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। আমরা তো এই ক্ষেত্রে অন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ পুরো প্রক্রিয়া চালানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে এবং তাদের কমিটমেন্ট আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। তো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া সদর, উত্তর দিনাজপুর, শ্রীরামপুর, হুগলি, মিদনাপুর, বাঁকুড়া, কুচবিহার, বীরভূম, পুরুলিয়া, ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে। বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্ণা দিচ্ছেন, তার অবস্থান দিচ্ছেন। তাহলে আমরা যারা স্ক্রুটিনি করেছি, আমাদের যে কর্মীরা বুথে আছেন, দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে, কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে, বা ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য, অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য। কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না। এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি, কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা এখানে নির্বাচন হতে দেব না। এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে, যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরের নির্বাচন হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। আর সেই নাম বাদ দিয়েছেন কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থায় নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন। দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড মডেলকে দেখুন আপনি কিভাবে এসআইআর হচ্ছে সেখানে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওকে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা